হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এমডি ফাহিম অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ট্রেন্ডিং টিকটক ভিডিও এডিটিং নিয়ে আসলাম, যেটি টিকটকে খুবই ট্রেন্ডিং অবস্থানে আছে। এটাকে এডিটিং করতে হলে জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট দিয়ে এডিটিং করতে হবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপকাটে যাব। তো ক্যাপকাটে যাওয়ার পর উপরে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে যাব। তো তারপর এখান থেকে ফটোতে যাব। ফটোতে যাওয়ার পর এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো 24টি ছবি সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো 24টি ছবি সিলেক্ট করতে পারেন। তো তারপর এখান থেকে ছবিগুলোকে নিচের দিক দিয়ে অ্যাড করে দিব এখান থেকে। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ভিডিও শেষের দিকে থাকা এন্ড স্ক্রিনে ওয়াটারমার্কটি ডিলিট করব। তার জন্য আমি শেষের দিকে যাব। শেষের দিকে যাওয়ার পর এন্ড স্ক্রিনে ওয়াটারমার্কটির উপর ক্লিক করব। নিচে আমি ডিলিট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেব। তো তারপর এখান থেকে আমি শুরুতে আসবো। তো শুরুতে আসার পর নিচের দিকে স্ক্রল করে যাব এখান থেকে। তো নিচের দিকে স্ক্রল করে এখান থেকে ফরম্যাটে যাব। তো ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে 9:16 এই সাইজটিকে আমার প্রত্যেকটা ছবির ফরম্যাট সিলেক্ট করে দেব। তো তারপর ব্যাকে আসবো। তারপর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নিব। তার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো এখান থেকে। তারপর নিচে এক্সট্রাডেটে যাব। এক্সট্রাডেটে যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নিব এখান থেকে। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনাদেরকে। তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটি নেওয়া হয়ে গেল এখান থেকে। তো তারপর এখান থেকে আমার প্রত্যেকটা ছবিকে আমি এখান থেকে জুম করে অ্যাডজাস্ট করে নিব। আপনাদের ছবিগুলো যদি এভাবে অ্যাডজাস্ট করে না থাকে তো আপনারাও অ্যাডজাস্ট করে নিতে পারেন জুম করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবি জুম করে অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেল। এখন আমি শুরুতে আসবো। তো শুরুতে আসার পর এখান থেকে আমি সবগুলো ছবির টাইমলাইনগুলো সেট করব। তো টাইমলাইনগুলো সেট করার জন্য প্রথম ছবির লেয়ার উপর ক্লিক করব। তো আমার প্রথম যে ছবিটা এটাকে আমি এখান থেকে 3.8 সেকেন্ডস পর্যন্ত রাখবো। তো তারপর এখান থেকে বাকি 2 থেকে 16 নম্বর ছবি পর্যন্ত আমি এখান থেকে 0.4 সেকেন্ডস পর্যন্ত রাখবো। একটু মনোযোগ সহকারে দেখবেন। তো তারপর এখান থেকে আমি আবার 17 নম্বর ছবিতে যাব। তো 17 নম্বর যে ছবিটা এটাকে আমি এখান থেকে 3.8 সেকেন্ডস পর্যন্ত রাখবো। একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো তারপর এখান থেকে আমি আবার 18 নম্বর ছবিতে যাব। এখান থেকে 18 থেকে 24 নম্বর সবগুলো ছবিকে আমি এখান থেকে 0.4 সেকেন্ডস পর্যন্ত রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবি টাইমলাইনগুলো সেট করা হয়ে গেছে। এখন আমি শুরুতে আসবো। শুরুতে আসার পর আমি অ্যানিমেশন অ্যাড করব ছবিতে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি শুরুতে এসে প্রথম ছবির লেয়ার উপর ক্লিক করব এখান থেকে। তো ক্লিক করার পর নিচে আমি অ্যানিমেশনে যাব। তো তারপর এখান থেকে আমি কম্বোতে যাব। তো কম্বোতে যাওয়ার পর একটা স্ক্রল করে একটু ডান দিকের দিকে আমি যাব এখান থেকে। তো ডান দিকে যাওয়ার পর এখান থেকে আমি বাউন্স টু অ্যানিমেশনটি আমি আমার প্রথম ছবিতে অ্যাপ্লাই করব। তো আমার প্রথম ছবিতে এখানে বাউন্স টু অ্যানিমেশনটি অ্যাপ্লাই করা হয়ে গেল এখান থেকে। তো তারপর এখান থেকে 2 নম্বর ছবিতে যাব। তো এখান থেকে 2 থেকে 16 নম্বর ছবি পর্যন্ত আমি এখান থেকে জুম ওয়ান অ্যানিমেশন অ্যাড করব প্রত্যেকটা ছবিতে 2 থেকে 16 নম্বর ছবি পর্যন্ত। তো এখানে তারপর আমি এখান থেকে 17 নম্বর ছবিতে যাব। 17 নম্বর ছবিতে যাওয়ার পর এখান থেকে আমি 17 নম্বর ছবিতে বাউন্স টু অ্যানিমেশনটি অ্যাড করে দিব। তো তারপর এখান থেকে 18 থেকে 24 নম্বর ছবি পর্যন্ত আমি সবগুলো ছবিতে আবারও জুম ওয়ান অ্যানিমেশন অ্যাড করে দিব এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। এখন ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমি শুরুতে আসব। তো
তো শুরুতে আসার পর প্রথম ছবির পরে সাদা অংশতে আমি ক্লিক করব, প্রথম ছবির পরে এবং দ্বিতীয় ছবির শুরুতে। সাদা অংশতে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে এখান থেকে ব্রাঞ্চ নামক ট্রানজিশন ইফেক্টটি আমি সিলেক্ট করে দিব। তো এটাকে সিলেক্ট করে নিচে আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। তো আমার সবগুলো ছবিতে ট্রানজিশন ইফেক্ট করা হয়ে গেল। এখন আমি টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবো এখান থেকে। তো তারপর আমি ইফেক্ট অ্যাড করবো। ইফেক্ট অ্যাড করার জন্য প্রথম ছবি শুরুতে আসবো, শুরুতে আসার পর নিচে আমি ইফেক্টে যাব। তো তারপর ভিডিও ইফেক্টে যাব। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর নিচের দিকে আমি এখান থেকে ক্যামেরা শেক ইফেক্টটি সিলেক্ট করে দিব। তো ইফেক্টটিকে আমি আমার প্রথম ছবি পর্যন্ত অ্যাপ্লাই করে দেবো এটা লেয়ারটিকে। তো তারপর আমি এখান থেকে আমার 17 নম্বর ছবির শুরুতে যাব আবারও। তো 17 নম্বর ছবি শুরুতে যাওয়ার পর এখান থেকে আমি নিচে ভিডিও ইফেক্টে যাব, তারপর বেসিকে যাব। বেসিক থেকে আমি এখান থেকে আবারও ক্যামেরা শেক ইফেক্টটি সিলেক্ট করে দিব নিচে। তো ক্যামেরা শেক ইফেক্টটিকে আমি আমার 17 নম্বর ছবি পর্যন্ত লেয়ারটিকে টেনে দিব। তো তারপর আমি আবার শুরুতে আসবো, শুরুতে আসার পর 2 নম্বর ছবি শুরুতে যাব। 2 নম্বর ছবি শুরুতে যাওয়ার পরে আমি নিচে থেকে এখান থেকে ভিডিও ইফেক্টে যাব। তারপর এখান থেকে আমি স্ক্রল করে মোডে যাব। তো মোডে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে আমি স্ক্রল করে এখান থেকে মুনলাইট এক্সপ্রেস নামক ইফেক্টটিকে আমি সিলেক্ট করে দেবো। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এই ইফেক্টটিকে আমি আমার 2 থেকে এখান থেকে 16 নম্বর ছবি পর্যন্ত লেয়ারটিকে টেনে দেবো। তো তারপর এখান থেকে আমি আমার 18 নম্বর ছবি শুরুতে আসবো। শুরুতে আসার পর এখান থেকে নিচে ভিডিও ইফেক্টে যাব। তারপর এখান থেকে মোডে গিয়ে আবারও মুনলাইট এক্সপ্রেস ইফেক্টটি সিলেক্ট করে দেবো। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে এই ইফেক্টটিকে আমি আমার শেষ ছবি পর্যন্ত লেয়ারটিকে টেনে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো ইফেক্টের কাজ, সবগুলো কাজ এখন শেষ আমার। এখন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাবো আমার ভিডিওটি কেমন হলো। বাজান আমায় সাইকেল কিনা দাও তারাতারি। আমি মামার বাড়ি। দ্যাটস ইট। ভিডিওটা এডিট করার পর ঠিক এমনই হবে। তারপর উপরে চিহ্নেতে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করে দিব। তো আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।